গীবত, পরনিন্দা, মানুষকে উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মিথ্যা কথা বলা, এগুলি ব্যক্তি জীবনে যেভাবে ক্ষতিকর, পারিবারিকভাবেও ক্ষতিকর, সামাজিকভাবেও অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ঙ্কর একটি স্বভাব, সেটা হচ্ছে মানুষের গীবত করা, মানুষের সমালোচনা করা, মানুষের নিন্দা করা, মানুষকে উপহাস করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষের সাথে চলতে গিয়ে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কিছু করা, এগুলি সব হচ্ছে এমন ক্ষতিকর জিনিস, মানুষকে তিলে তিলে, একটি মানুষকে তিলে তিলে ধ্বংস করে ফেলে স্বভাব। সুতরাং ভাইরা আমার, এই গীবত, শিকায়াত, পরনিন্দা, উপহাস, মিথ্যা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক যেন আমাদের স্বভাবকে উত্তম স্বভাবে পরিণত করে, বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে ঘোষণা করলেন, সরাসরি আমাদেরকে এসব বিষয়কে হারাম ঘোষণা করলেন। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপর থাকেন, তিনি জমিনের উপর মানুষদেরকে বলছে, তোমাদের জন্য হারাম করা হয়েছে, ঘোষণা করলাম আমি আল্লাহ। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদাররা, তোমরা একে অপরের প্রতি কুধারণা থেকে, সন্দেহ থেকে নিজেকে বিরত রাখো, কারণ এই সন্দেহ করা আর ধারণা করা হলো তোমার জন্য একটি মহাপাপ। আর ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপন জিনিসগুলোকে অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আর তোমরা একে অপরকে গীবত করবে না, সমালোচনা করবে না, পরনিন্দা করবে না। অর্ডারটা কার? সাহাবায়ে কেরাম এই নোংরা স্বভাব থেকে নিজেদেরকে হেফাজত করে ফেললেন, নিজেদেরকে ভাই ভাই ঘোষণা করে দিলেন। একটি ব্লাডের রক্তে সম্পর্কীয় ভাই যেরকম ঈমান আনয়নের পরে এক ভাই আরেক ভাইয়ের, নিজের আরেক ভাইয়ের সম্পদ ইজ্জত রক্ষা করবার জন্য সকলেই নেমে গেল, কেউ কারোর উপহাস করে না, পরনিন্দা করে না, গীবত করে না। আল্লাহ রাসূল বললেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ না একজন আরেকজন ভাইয়ের জন্য, নিজের জন্য যা পছন্দ করো, আরেক ভাইয়ের জন্য তার চাইতে বেশি যদি পছন্দ করো, তাহলে আমি আল্লাহ রাসূল বললাম, তোমার এখন ঈমান পরিপূর্ণ হয়েছে। আর না হয় ঈমান তোমার এখনো পরিপূর্ণ হয় নাই। এক ভাই আরেক ভাইয়ের প্রতি ভালো ধারণা করা, যতক্ষণ পর্যন্ত তোমার এই দিল এ বিশ্বাস না করে যে আমার এখন আরেক ভাইয়ের প্রতি আমার ঘৃণা আছে, আরেক মুসলমানের প্রতি আমার এখনো ভালোবাসা জন্মায় নাই, ততক্ষণ বুঝতে হবে আমার ঈমান এখনো কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই, ঠিক হয় নাই। আল্লাহ নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সাহাবারা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মুসলমানিত্ব পরিপূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে আর তোমার জিহ্বা থেকে অপর মুসলমানরা হেফাজতে থাকবে। তোমার এই মুখ দিয়ে কোনো ভাই কষ্ট যেন না পায়, তোমার এই জিহ্বা দিয়ে যেন অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়,
খবরদার, তোমার হাত দিয়েও যেন কোনো কেউ কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে তোমার এখনো মুসলমানিত্ব পরিপূর্ণ হয় নাই। আবু হুরায়রার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবাতু, হে আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কি, শিকায়াত কি? ক্বালু, সাহাবায়ে কেরাম জানলেও তারপর তারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। গীবত কি এটা আল্লাহ আর তার রাসূল ভালো করে জানেন, আমাদের নাও জানা থাকতে পারে। ক্বালা, রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের নাম আরেক ভাইয়ের কাছে এমন ভাবে উপস্থাপন করা যে ওই ভাইয়ের কাছে অপর ভাইয়ের অপছন্দনীয় জিনিসগুলি, দোষগুলো বলা, উপস্থিত না রেখে, আরেক ভাই উপস্থিত নাই কিন্তু অন্য ভাইয়ের কাছে তার খারাপ গুণগুলো, দোষগুলো অপর ভাইয়ের কাছে বলা, এটা হলো গীবত। ক্বাল কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, যদি সেই দোষটা, ত্রুটিটা যদি আমার সেই ভাইয়ের মধ্যে থাকে, তাইলে আরেকজনের কাছে দোষের কথা বলাটা কি কোনো অপরাধ হবে নাকি? রাসূল বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি ভাইয়ের দোষটা থাকে আর এই দোষের কথাটা যদি আরেকজনের কাছে তুমি বলো, তাহলে এটার নাম হবে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি সে দোষটা না থাকে, দোষটা যদি বানায়া যদি বলো, তাহলে সেটা হবে আরো বড় অপরাধ, সেটার নাম হবে তোহমত। যদি দোষ থাকে সেটার নাম হবে গীবত, আর যদি দোষ না থাকে সেটার নাম হবে কি? তোহমত। বলেন কি? তোহমত। গীবতের চাইতে তোহমতের অপরাধ আরো বেশি। তবে গীবত করাটাও কবিরা গুনাহ, যদিও এটা ছোট্ট একটা গুনাহ মনে হচ্ছে, আর যখন মানুষের দোষের কথা আরেকজনের কাছে বলে, মনে হয় যেন তার কাছে এগুলো হালকা মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা অত্যন্ত ভারী মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ গীবত কখন করে? আপনি যদি একটু পর্যালোচনা করেন, আপনি যদি আপনার দিকে, আমি যদি আমার দিকে একটু নিজের সমালোচনা যখন আমি নিজে করি, তখন দেখবেন গীবত আমরা কখন করি? যখন আমার অন্য ভাইয়ের সফলতা আমার কাছে সহ্য হয় না, যখন অপর ভাইয়ের সম্মান যখন আমার সহ্য হয় না, তখন ওই সম্মানহানি কিভাবে করা যায়, এই জন্য ওই লোকের দোষগুলো মানুষের কাছে 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 গিয়ে বলি, এটা নাম কি? গীবত। অথবা অন্য কোনো মানুষকে ছোট করবার জন্য তার জীবনের দোষগুলি, মানুষ কি শুধু আপনার এই ভালো গুণেই কি তার জীবন নয়, বরং দোষে গুণে মানুষের জীবন। দোষ থাকবেই, দোষ থাকতে পারে। আপনি দোষ বলার আগে তো যে ব্যক্তি দোষী, ও ব্যক্তি তো আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে, তাহলে আপনি কেন দোষের কথা বলবেন? আমি আশ্চর্য হয়ে গিয়েছি হযরত ঈসা আলাইহিস সালামের একটি জীবন কাহিনী দেখে, যে রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি একটি রাতের বেলা একজন চোরকে দেখলেন এবং তিনি চিনলেনও, কিন্তু তার সাক্ষ্য ছিল না। সকালবেলা তাকে বলল যে তুমি কালকে চুরি করেছো, কয় না আমি চুরি করি নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ নবী হওয়ার পরেও, নিজ চোখে দেখার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমি এই লোকটাকে আমি কষ্ট দিয়েছি, আমি তাকে দোষী বলেছি, আমার তো কোনো প্রমাণ নাই, সাক্ষ্য নাই, অতএব এই কথাটা বলা আমার জন্য কি হয় নাই? ঠিক হয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত সতর্ক থাকবার জন্য আমাদেরকে বলা হয়েছে। মানুষকে প্রতিহিংসা করার কারণে সরাসরি কারোর প্রতিশোধ যখন আমরা নিতে না পারি, যখন সরাসরি কারোর প্রতিশোধ আমরা নিতে না পারি, তখন আমরা একটা অস্ত্র ব্যবহার করি, সেটা হলো যেই লোকটার প্রতিশোধ নিব ওই লোকের দোষ কোনটা কোনটা আছে, ঘরের মধ্যে কি দোষ, পরিবারে কি দোষ, সমাজে কি দোষ, এই দোষগুলো আরেকজনের কাছে বলে বলে তাকে কালারিং করার জন্য আমরা এই অস্ত্রটা ব্যবহার করি, সেটা হলো গীবত।
নাউজুবিল্লাহি মিন জালিক। এটা কিন্তু এমন অস্ত্র যে অস্ত্র দিয়ে আরেকজনকে আঘাত করতে চায়, কিন্তু এই আঘাত নিজের উপরে চলে আসে। আপনি মনে করেন না যে আপনার কাছে আরেক ব্যক্তির গীবত যে গাইল, আপনি এটা খুব মজা করে শুনলেন, কিন্তু আপনি জানেন না যে আপনারও যে লোকটা গীবত গাইছে ওই লোকটা আপনার দোষ আরেকজনের কাছে গিয়ে বলবে। ঠিক কিনা বলেন? যারা গীবত গায় তাদের কিন্তু শরম নাই, লজ্জা নাই। এরা আপনার কাছেও বলে, আপনার দোষের কথা আরেকজনের কাছেও বলে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা শয়তানের একটা ফাঁদ। শয়তান মানুষকে ঈমান ধ্বংস করবার জন্য এই গীবত নামক অস্ত্রকে ব্যবহার করে। আল্লাহ নবী বললেন, কালিমাতুন লা ইউলকি লাহা বালান তাহফি বিহি ফিন্নারি ৭০ খরিফা। মানুষ কিছু কথা এমন ভাবে বলে যে বলেই পেলে সে এর গুরুত্বটা বুঝে না, কিন্তু আল্লাহ নবী বললেন এই গুরুত্বহীন কথাটা তাকে জাহান্নামের আগুনের মধ্যে ৭০ বছর দূরত্বে তাকে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। অনেক সময় না বুঝে আমরা মানুষের সমালোচনা করে ফেলি। মানুষ আল্লাহর সেরা সৃষ্টি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। সে কালো হলেও সেরা জীব, সে লম্বা হলো সেরা জীব, সে খাটো হলো সেরা জীব, সে যেই হোক না কেন সে বনি আদম সেরা জীব। আমার অধিকার নাই আরেক ব্যক্তির উপরে, আরেক বান্দার উপরে হস্তক্ষেপ করা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় বান্দার শ্রবণ শক্তি, নিশ্চয় বান্দার এই দৃষ্টি শক্তি, নিশ্চয় বান্দার এই হৃদয় অন্তরটুকুন, এই তিনটা বিষয় আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। মুখ বন্ধ থাকবে, কানে কথা বলবে, চোখে কথা বলবে, আর আমাদের হৃদয়টা আল্লাহর দরবারে কথা বলবে। এজন্য অত্যন্ত সতর্ক। আল্লাহর এই দেওয়া নিয়ামত, আমানতকে খেয়ানত যেন না হয় সেদিকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ভাইয়েরা আমার, পরনিন্দা করলে, মানুষের গীবত গাইলে আফসোস বাড়ে, কমে না। যে ব্যক্তি গীবত গায় তার যন্ত্রণা যার গীবত গায় তার চাইতে বেশি পায়। আমার কথা কি বুঝেন আপনারা? ধরুন আব্দুল্লাহর গীবত গাচ্ছেন আব্দুল করিমের কাছে, যে গীবত গাইল ওই আব্দুল্লাহ কিন্তু জানেও না যে তার গীবত গাওয়া হয়েছে, কিন্তু যন্ত্রণায় আর অসহ্য যন্ত্রণায় ভোগে যে গীবত করল, তার যন্ত্রণা বাড়ে। হিংসুকের যন্ত্রণা, হিংসা বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু যার হিংসা করা হয়, যার নিন্দা করা হয়, তার একটু যন্ত্রণা বাড়ে। কথা কয় না কে? বাড়ে? বাড়ে না। এজন্য প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমল নিয়ে যখন আল্লাহর দরবারে হিসাবের জন্য যখন উঠে যাবে, যখন বিচারের সম্মুখীন করা হবে, যার নিন্দা করা হয়েছে, যার সমালোচনা করা হয়েছে, যার পর নিন্দা করা হয়েছে, ওই লোকগুলাকেও সেই আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবার জন্য সঠিক বিচার যখন শুরু করে দিবেন, যে গীবত গাইলো, যে নিন্দা করলো, নিন্দুকের যত নেক আমলগুলি আছে সে কিয়ামতের ময়দানে যার নিন্দা করা হয়েছে তার আমল নামায় ট্রান্সফার করে দেওয়া হবে, স্থানান্তরিত করা দেওয়া হবে। কিন্তু দেখা যাবে শেষ পর্যন্ত যে নিন্দা করেছে শূন্য হাতে সে আল্লাহর দরবারে থাকতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এজন্য ভাইরা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে আরেক ভাইকে সমালোচনা করা, তার নিয়ে গবেষণা করা, তার নিয়ে আলোচনা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
এই মিয়া সাহেবরা, তোমরা কারোর প্রশংসা করিও না, সামনেও না পিছনেও না। কারণ কি, আরেক লোকের প্রশংসা করতে 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 এক সময় শয়তান বলবে একটা দোষের কথাও বইলা দাও। যা প্রশংসা করলেন একটা দোষের কারণে সব শেষ। এর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি, সর্বোচ্চ সতর্ক থাকা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। সূরা হুজরাতের এই 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন, হারাম ঘোষণা করলেন, একজন আরেকজনকে গীবত করো না। তোমাদের কেউ কি আরেক ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করে? আল্লাহ প্রশ্ন করলেন, আবার আল্লাহ উত্তর দিলেন, ফাকারিহতুমুহু। তোমাদেরকে যদি বলা হয় গোশত খাবার জন্য, তাহলে তোমরা তা খাবে না। আমরা কি মরা গরুর গোশত তো আমরা কেউ খাই না, মরা পশুর গোশত তো আমরা খাই না, মানুষের গোশত তো দূরের কথা। আবার একজন মানুষ মারা গেছে, এই লোকের গোশত খাওয়ার জন্য যদি আমাদেরকে প্লেট ভরে ভরে দেয়, রেস্টুরেন্টে খাবার হিসেবে যদি দেওয়া হয়, আমরা কি খাবো কেউ? তাহলে এটা যেমন ঘৃণ্যতম কাজ, ঘৃণ্যতম খাওয়া, ঠিক এটা হচ্ছে মানুষের সমালোচনা করা। ওই ঘৃণ্যতম খাবার চাইতে আরো বড় খাবার হচ্ছে আরেকজনকে গীবত করা। নাউজুবিল্লাহ। সবচেয়ে সেরা মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জমানায় দুইজন সাহাবী আরেক সাহাবীর সমালোচনা করলেন। রাসূল বললেন, তোমরা তো এই যে মরা ভাইয়ের গোশত খেয়েছো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আনাকুলু লাহমাহু, আমরা কখন আবার গোশত খাইলাম? রাসূল বললেন, ইন্নাকুমা তাবতুমাহু, এই যে তোমরা এই লোকের যে গীবত গেয়েছো, এটাই হচ্ছে ফাকুলতুমা লাহমাহু, এটাই হচ্ছে তার গোশত খাওয়া। তখন রাসূল বললেন, তোমরা একটু বমি করো। ইচ্ছা করে বমি করা যায় না? গলায় হাত দিলে তো কি হয়ে যায়, বমি চলে আসে। বমি করলেন, আর রাসূল বললেন, দেখলেন, নিজেও দেখলেন এই বমির মধ্যে গোশতের টুকরা এভাবে একটা একটা করে পড়েছে। আরো সাহাবীরা ছিলেন, তারাও দেখেছেন। এটা রাসূলের মুজিজা। পেট থেকে গোশতের টুকরা বের হলো। রাসূল বললেন, হাজা লাহমু আখিকুম আল্লাযী তাবতুমাহু, এই যে যার গীবত গিয়েছো তার গোশতের টুকরাগুলো এইভাবে পড়েছে। তওবা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো নিন্দুককে, হিংসাকারীকে আর গীবতকারীকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত যার গীবত গিয়েছে তার কাছে যদি মাপ না চায়, আর যদি সে মাপ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না, মাফ করবেন না। খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, নিন্দাকারী আর পরনিন্দাকারী, এই দুজনের জন্য আমি আল্লাহ তাআলা সে সময় নিন্দা করে, ওই সময় আমি আসমান থেকে গজব তার উপরে নাজিল করতে থাকি। ওই মুহূর্তটা অত্যন্ত ভয়ঙ্কর। যখন গীবত গাওয়া হয়, ওই মুহূর্তে আল্লাহর গজব নাজিল হয়। যে নিন্দা করলো আর যে শুনল, উভয় কিন্তু সমান। একজনে বলেছে, আরেকজনে শুনেছে। যে শুনেছে সেও তো শুনছে, কানে সুখ পাইল, খুব মজা পাইল। যে বলেছে তার ছেলে মুখের জিহ্বারও স্বাদ পাইল। দুইজনকে আল্লাহ তাআলা সমান অপরাধী ভাবে দুইজনের উপরে গজব নাজিল করেন। সূরা নূরের 15 থেকে 16 নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ তাআলা বললেন, ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়িনান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এই জিহ্বাটাকে সামলানোর জন্য আল্লাহ তাআলা সূরা নূরের আয়াতে কারিমায় সতর্ক করলেন, জিহ্বা সামলাও। জিহ্বা দিয়ে কি সব খাবার কি খাওয়া যায়? আপনি গরুর গোশত খাবেন, কিন্তু কুকুরের গোশত খাওয়া জিহ্বা দিয়ে আপনার জন্য হারাম। ঠিক একইভাবে জিহ্বা দিয়ে, পবিত্র জিহ্বা দিয়ে অপবিত্র কথা বলা, এটা আপনার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছে, তোমার কাছে এই জিহ্বা দিয়ে কথা বলতে খুব সহজ মনে হয়, আরেকজন আমার বান্দার ব্যাপারে সমালোচনা করতে তোমার কাছে হালকা মনে হয়, কিন্তু আমি আল্লাহর কাছে অত্যন্ত ভারী মনে হয় তা। খবরদার ভাইয়েরা আমার, এই গীবত, শিকায়াত, পরনিন্দার ব্যাপারে রাসূলের অসংখ্য হাদিস রয়েছে এবং পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা রয়েছে। অত্যন্ত কঠিন কঠিন কথা আল্লাহ তাআলা বলেছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। জিহ্বার দিকে একটু তাকান। মুখের জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু ঠোঁট নাই। কি নাই? ঠোঁট নাই। কথা আসবে? কথা কয় না, কথা কি আসবে? কখনোই নয়। এই ঠোঁটের অংশটুকুন অন্য গোশতের টুকরার সাথে মিলে না। আমার জিহ্বার যে মাংসের যেই ধরন, এটা অন্য কোনো অঙ্গের সাথে মিলে না। দাঁতের সাথে অন্য কোনো অঙ্গ মিলে না। আল্লাহ বললেন, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? দুটা কি ঠোঁট আমি তোমাকে দেই নাই? আর আমি কি তোমাকে মানুষের গীবত গাওয়ার জন্য দিয়েছি, নিন্দা গাওয়ার জন্য দিয়েছি? এটা দিয়ে পবিত্র কথা বলতে হবে, আমি আল্লাহকে ডাকতে হবে। মানুষ মানুষকে উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। একটা তো হলো গীবত, হলো অনুপস্থিত আরেক ভাইয়ের সমালোচনা করা, আরেকটা হলো সরাসরি মানুষ মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আছে কি নাই? তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার অধিকার নাই। যদি সে গরিব হয়, গরিব, সে আল্লাহর বান্দা, আপনার দৃষ্টিতে গরিব। সে বান্দা কালো, আপনার দৃষ্টিতে সে কালো। সে খাটো, আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে সে খাটো, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে মাইমুনার সমালোচনা করলেন, বললেন যে মাইমুনা তো হলো খাটো। রাসূল সাল্লাম নিষেধ করলেন আর বললেন, তুমি তোমার মরা ভাইয়ের গোশত তুমি খেয়ে ফেলেছো, তওবা করো। তওবার আগ পর্যন্ত আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। তওবা করো। খাটো বলতে পারবে না। মানুষকে যে প্রতিবন্ধী, তাকে যদি আপনি বলেন প্রতিবন্ধী, সে খুব কষ্ট পায়। যে চোখের এক চোখে দেখে না, আরেক চোখে সমস্যা, আরেক চোখ ভালো, এক চোখে দেখে না, ওই লোককে যদি আপনি অন্ধ বলেন, কানা বলেন, তাহলে সে খুব কষ্ট পায়। আর সে কষ্টটুকুন শুধু সে পায় না, সবার আগে পায় কে? কথা কয় না, কে পায়? আল্লাহ পায়। কারণ আল্লাহ তাকে বানাইছেন এইভাবে। আল্লাহ তাকে ল্যাংড়া বানাইছেন, আল্লাহ তাকে অন্ধ বানাইছেন, আল্লাহ তাকে এই ত্রুটিপূর্ণভাবে এই পৃথিবীতে পাঠাইছেন, তাকে উপহাস করার
উপহাস করার অধিকার তোমাকে আল্লাহ তোমাকে দেয় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। যার নিন্দা করেছো, যার উপহাস করেছো, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, তার তোমার চাইতে ওই যার তাচ্ছিল্য করেছো তার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে তোমার চাইতে অনেক বেশি। তুমি যাকে, যেই নারী আরেক নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, আল্লাহ বললেন যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তোমার চাইতে ওই তুচ্ছ তাচ্ছিল্য ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। আর একজন আরেকজনের পিছনে লেগে যেও না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য নামে মানুষদেরকে উপহাস করো না। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনয়নের পরে খারাপ নামে একজন আরেকজনকে ডাকা, এটা তোমার জন্য হারাম, হারাম ঘোষণা করলেন আল্লাহ তাআলা। ওমান লাম ইয়াতুব, যদি তুমি তওবা না করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, কিয়ামতের ময়দানে তুমি জালিম হয়ে উঠবে। তুমি এই পৃথিবীতে যেরকম জালিম, কিয়ামতের ময়দানে ভয়ানক জালিম হিসেবে আল্লাহর কাছে তুমি দাঁড়াবে। এজন্য ভাইরা আমার, মানুষ সেরা, মানুষের সম্মান অনেক বেশি, মানুষ সম্মানী লোক, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর যত্নে ঘড়া এই শরীর। আমরা যে বড় হয়েছি কার দয়ায়? আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়। আর যারা হায়াত নাই, ছোট্ট কালেই সে কি শেষ হয়ে গিয়েছে, বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আমরা বড় হয়েছি যেইভাবেই হোক, কেউ টাকা পয়সা সহ উঠেছি, বড় হয়েছি, কেউ জিরুভাবে বড় হয়েছি, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবার কোন সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। রাসূল জানতেন কোন কবরে আযাব হয় আর কোন কবরের মধ্যে জান্নাতের নিয়ামত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, এই দুইটা কবরের মধ্যেই খুব ভয়ঙ্কর আযাব হচ্ছে, খুব ভয়ঙ্কর আযাব। তবে তারা ভয়ঙ্কর কোনো গুনার কাজ তারা করে আসে নাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে তারা কি অপরাধ করে এসেছে? রাসূল বললেন, কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল। এক ব্যক্তি, এই কবরের বাসিন্দা, এই লোকটা প্রস্রাব করত, কিন্তু প্রস্রাবের পরে তিনি পবিত্রতা অর্জন করত না, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে খুব ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন। ওয়া কানাল আখারু ইয়ামশি বিন নামিমা। আর এই কবরের বাসিন্দা, সে মানুষের গীবত গাইত, পরনিন্দা করত, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখত, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই কাজটা যদিও হালকা মনে হয়, কিন্তু আল্লাহর দরবারে তা অনেক ভয়ঙ্কর বড় হিসাবে মনে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই কবরবাসীকে আর এই কবরবাসী দুইটাকেই কবিরা গুনাহ হইলে যেরকম শাস্তি দেওয়া হয়, এই দুই কবরের বাসিন্দাদেরকে ওই রকম শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। যাই হোক ভাইরা, আমি যে কথাগুলি বলেছি কোরআন হাদিস থেকে বলেছি। গীবত, পরনিন্দা করা, প্রশংসা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা কোনো সুযোগ আমাদের নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসায় অন্তরে স্থাপন না হবে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ঘৃণা এই অন্তর থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই,
আমাদের এই স্বভাব চরিত্রকে যেন পরিবর্তন করে ভালো স্বভাবে এক ভাই আরেক ভাইয়ের প্রতি সহানুভূতি এবং ভাই ভাই হয়ে ভালোবাসা জন্মে যেন পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।